আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা আমার এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আসুন আপনাদেরকে আজকে খুব সুন্দর একটি তদবির বা আমল জানিয়ে দেব, যে তদবিরটির উপর আমল করলে বন্ধ মেয়ে, অর্থাৎ যে সমস্ত মহিলাদের বাচ্চা হয় না, আল্লাহ যদি চায় তাদের গর্ভের মধ্যে বাচ্চা দিবে। তো অনেকেই এরকম রয়েছেন যে বাচ্চা হয় না বলে তারা বিভিন্ন রকম ট্রিটমেন্ট করেছেন, ডাক্তারি ভাবে, কবিরাজি ভাবে, আবার অনেক তাসবিহাত, দোয়া, কালাম ইত্যাদি পাঠ করে থাকেন। কারণ যার সন্তান নাই সে জানে যে সন্তানের কত মূল্য। তো অনেকে এরকম রয়েছেন যে 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেল, এখনো কোনো সন্তানের খবর নেই। তো তার মনের মধ্যে সবসময় একটা এটা চিন্তা থেকেই যায়। তো সেই মহিলাদের ব্যাপারে আজকে একটি আমল দেব। তো এই আমলটি ইনশাআল্লাহ আল্লাহর উপর পুরো ইয়াকিন এবং বিশ্বাস রেখে করবেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে, যদি চায়, তো গর্ভে সন্তান দিয়ে দিবে। তো আমলটি হচ্ছে এরকম, আমলটি করার আগে কিছু শর্ত রয়েছে। সেটা 1 নম্বর শর্ত হচ্ছে আপনাদেরকে হালাল খোরাক খেতে হবে। আপনারা যদি সুদ, ঘুষ ইত্যাদিতে যদি লিপ্ত থাকেন, তাহলে ওগুলো খাওয়া যাবে না। আপনি সুদ চালাচ্ছেন, মনে করো আপনি সুদের টাকা ব্যবসা, আপনার স্বামী সুদের লেনদেন করে, আপনার স্বামীকে মানা করে দিতে হবে যে সুদ চলবে না, হারাম। আর সুদ খেয়ে কোনো ইবাদত কবুল হয় না। তো আপনারা যদি সুদ খান, পরে যদি বলেন যে এত দোয়া করলাম, এই দোয়া করলাম, অমুক দোয়া করলাম, দোয়া কবুল হলো না, পর দোষ হয় ইউটিউবওয়ালাদের, আমাদের মতো মুরব্বী সাহেবের দোষ হয়। তো এই জন্য সর্বপ্রথম কি করব, হালাল খোরাক ব্যবহার করব, হালাল খাদ্য খাবো, মিথ্যা বলবো না, এবং সর্বাবস্থায় পাক অবস্থায় থাকার চেষ্টা করব। যদি অপবিত্র হয়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে পবিত্র করে নেব। তো এই আমলটি করব কিভাবে, আমি যে দোয়াটি দেব, এই দোয়াটি প্রতি নামাজের পর 100 বার করে পাঠ করতে হবে। তারপর আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। এবং আরো বেশি ভালো হয় যদি এই দোয়াটি জাফরান কালি দিয়ে লিখে একটা গ্লাসের মধ্যে বা জগের মধ্যে পানি দিয়ে সেখানে চুবিয়ে রাখবেন। আর সেই পানি প্রতিদিনে সকাল, দুপুর, বিকেল, রাত্রে যখন তখন পান করে যাবেন। এবং কতদিন আমল করতে হবে, কন্টিনিউ 91 দিন। এখন অনেক মেয়েরা প্রশ্ন করতে পারে, আমরা তো কন্টিনিউ 91 দিন নামাজ পড়তে পারি না। হ্যাঁ, তো ওই সময়টা আপনারা বন্ধ রাখবেন। যে সময়ে আপনাদের শরীর খারাপ থাকবে, যে সময় আপনাদের জন্য নামাজ পড়া হারাম, ওই সময়গুলিতে এই আমলটি বন্ধ থাকবে। আবার যেদিন থেকে নামাজ চালু হবে, যে ওয়াক্ত থেকে চালু হবে, সেই দিন থেকে, সেই ওয়াক্ত থেকে আবার চালু করবেন। এরকম ভাবে আপনারা 91 দিন আমলটি মোকাম্মাল করবেন। তো আসুন সেই দোয়া এবং সেই আমলটি কি, আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। সূরা আল ইমরান, পারা নং 3, আয়াত নং হচ্ছে 5 এবং 6। এই দুটি আয়াত, 5 এবং 6 নাম্বার আয়াত আপনারা মুখস্থ করে নেবেন, অথবা কাগজে লিখে দেখে দেখে মুখস্থ করবেন। আমি বাংলা এবং আরবি দুটাতেই দিয়ে রেখেছি, আর আমি একবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم بسم الله الرحمن الرحيم إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم। প্রতি 5 ওয়াক্ত নামাজের পর 100 বার করে পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। এবং বেশি ভালো হয় যদি জাফরান কালি দিয়ে এই আয়াতটুকু লিখে, যদি নিজে লিখতে না জানেন তো কারো দ্বারা লিখে নেবেন, যে লিখতে জানে। লিখে নেওয়ার পর এটি জগের মধ্যে হোক বা বড় গ্লাসের মধ্যে হোক, মগের মধ্যে হোক, আপনারা
পানি সহকারে তাবিজটি ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর ওই পানিটি আপনি সকাল, বিকেল, দুপুর, রাত্রেতে পান করবেন। একটু একটু করে পান করবেন। পানি যখন কমিয়ে যাবে আবার পানিতে জয়েন দিবেন। এরকম ভাবে কন্টিনিউ আপনারা 91 দিন আমল করবেন। ইনশাআল্লাহ এই আমলের বরকতে আল্লাহ পাক যদি চান তো আপনাদের গর্ভে সন্তান দান করবেন। হ্যাঁ, দোয়া করার সময় মনে রাখবেন নেক সন্তানের দোয়া করবেন, যে রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ তুমি আমাদেরকে নেক সন্তান দান। নেক সন্তানের জন্য দোয়া করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।